কেক পারফেক্টভাবে বানাতে পারলেও কেকটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয় না এবং ডিমের যে গন্ধটা সেটা কেকের মধ্যে থেকেই যায়। তো আজকে এমন পদ্ধতিতে কেকটা আপনাদেরকে বানিয়ে দেখাবো, গ্যাসের চুলায় ওভেন ছাড়াই কেকটি আমি তৈরি করে দেখাবো একদম পারফেক্টভাবে, যে কেকটি স্পঞ্জও হবে, পারফেক্ট হবে এবং ডিম দিয়ে তৈরি করার পরও কিন্তু ডিমের গন্ধ থাকবে না এবং খেতে কিন্তু ভীষণ মজা হবে। আমার বাড়িতে এই কেক যতবার তৈরি করেছি এই কেকের এক পিসও কিন্তু পড়ে থাকেনি, সবাই খেয়ে ফেলেছে অনেক বেশি মজার বলে। তো এই কেকটি একদম দোকানের মতো পারফেক্টভাবে তৈরি করব। চলুন মূল রেসিপিতে চলে যাই। রেসিপিটি তৈরি করার জন্য বাড়িতে থাকা যে কোনো জায়গা দিয়ে আপনারা কেকটাকে তৈরি করতে পারবেন। আমি 1 পাউন্ডের একটা মোল্ড নিয়েছি, আপনারা যে কোনো জায়গা দিয়ে কেকটাকে তৈরি করতে পারেন। মোল্ডের নিচে সাদা তেল ব্রাশ করে দিয়েছি নর্মালি বাড়িতে থাকা লেখার কাগজ। মোল্ডের নিচে গোল করে কেটে আমি এরকম করে বিছিয়ে দিচ্ছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এরকমভাবে কাজটি আপনাদের করে নিতে হবে। তারপরে হচ্ছে শুকনো উপকরণ চেলে নেব। একটা চালনির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা, দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ আমি এখানে ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি এখানে 1 পাতা গুঁড়ো দুধ। এখানে 5 টাকা প্যাকেটের যে 1 পাতা গুঁড়ো দুধ হয় সেটা আমি প্যাকেটটা পুরো দিয়ে দিচ্ছি। দিয়েছি 1 চা চামচ মতো বেকিং পাউডার। যে উপকরণগুলো বলেছি সব ব্যবহার করবেন, একদম কেক পারফেক্ট হবে, দোকানের মতো খেতে অনেক বেশি মজার হবে। শুকনো উপকরণগুলো খুব ভালো মতো চেলে নিয়েছি। চেলে নেওয়ার পর কিন্তু খুব ভালো মতো মিক্স করে নিতে হবে। অবশ্যই কিন্তু শুকনো উপকরণগুলো খুব ভালো মতো চেলে মিক্স করে নিতে হবে। তো আমার শুকনো উপকরণগুলো মিক্স করে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি। তারপরে হচ্ছে একটা শুকনো মিক্সিং বোলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম আমি ভেঙে নিয়েছি। তো ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করছি না আমি। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে চিনি বা স্বাদ মতো চিনি, আপনারা স্বাদ মতো চিনি ব্যবহার করতে পারেন। তারপরে হচ্ছে আমি এখানে 1 চা চামচ মতো ভ্যানিলা এসেন্স দিয়েছি। আমি আস্ত দানা চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারেন। যেনাদের মনে হয় চিনিটা গলতে চায় না তেনারা গুঁড়ো চিনি ব্যবহার করবেন। তো আমি ইলেকট্রিক বিটারে মিডিয়াম স্পিডে বিট করতে থাকছি যতক্ষণ না চিনিটা গলে যায় এবং ডিমের ফোমটি পারফেক্ট পজিশনে চলে আসে। তো আমি ইলেকট্রিক বিটার ব্যবহার করছি বলে ইলেকট্রিক বিটার ব্যবহার করতে হবে বলে কোনো মানে নেই। আপনারা চাইলে হ্যান্ড উইক্সও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে, না যা সেম কাজই হবে। তো ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করছি, চিনিগুলো একটু মোল্ডের গায়ে ছিটকে গেছে। তো স্প্যাচুলা দিয়ে সমানভাবে আমি ডিমের ফোমের মধ্যে চিনিটা এনে দিচ্ছি, তারপরে আবার বিট করতে থাকছি যতক্ষণ না চিনিটা গলে যায়। তো এই টিপসগুলো অবশ্যই ফলো করবেন আমি যেগুলো বলছি। তো ডিমের ফোমটিকে বিট করতে থাকছি যতক্ষণ না একদম গাঢ় ফোমে মানে চিনিটা গলে যায় এরকম পজিশনে চলে আসে। তো দেখবেন ডিমের ফোমের কালার একদম ক্রিমের মতো চেঞ্জ হয়ে যাবে এবং চিনিটা খুব ভালো মতো গলে যাবে। এই পর্যায়ে বিটের কাটা বন্ধ করে দিতে হবে। আর একটা কাজ করতে হবে, একটা দাগ কেটে নিতে হবে। দাগটা যদি সাথে সাথে না মিলিয়ে যায় বুঝে নিতে হবে ডিমের ফোমটি একদম পারফেক্ট। তো আমি বিটের কাটা আবার তুলে নিচ্ছি। তো বিটের কাটা তুলে নেওয়ার পর এখানে গুনে আমি 4 টেবিল চামচ এখানে দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল। আপনারা চাইলে তেলের পরিবর্তে মেল্টেড বাটারও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে স্বাদ অনেক বাড়বে। তো এবার হচ্ছে তেলটা দেওয়ার পর আমি হ্যান্ড উইক্সের সাহায্যে বা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে আমি সাজেস্ট করব বিটারের কাঁটা দিয়ে মিক্স করবেন না, কোনো স্প্যাচুলা বা হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করবেন। যেহেতু তেল দিয়েছি, তেল দেওয়ার পর যদি বিট করেন তো ডিমের ফোমটি বসে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো আমি স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো মিক্স করে নিয়েছি। স্প্যাচুলার সাহায্যে মিক্স করলে কি হয়, ডিমের ফোমটি বসবে না। তো আমাদের চেলে রাখা শুকনো উপকরণটি আমি আবারও চেলে দিয়ে দিচ্ছি। আমি যেহেতু সুপার স্পঞ্জ কেক তৈরি করছি না বলে আমি 2 ধাপে মিক্স করছি না, 1 ধাপে মিক্স করে নিচ্ছি চেলে নেওয়ার পর। তো এই পর্যায়ে চেলে নেওয়ার পর 1/4 কাপ পরিমাণে রুম টেম্পারেচারে থাকা আমি গরুর দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে পানির মধ্যে গুঁড়ো দুধ মিক্স করে 1/4 কাপ পরিমাণে মেপে নিয়ে আপনারা দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে হতে হবে দুধটাকে। তো দেখুন আমি হ্যান্ড উইক্সের সাহায্যে খুবই আলতোভাবে এক পাশ দিয়ে ঘুরিয়ে মিক্স করছি। চেষ্টা করবেন একটু আলতোভাবে ঘুরিয়ে মিক্স করতে, তাহলে আপনাদের কেকটা পারফেক্টভাবে ফুলবে এবং স্পঞ্জি হবে। মিক্স করতে দেখবেন প্রায় মিক্স করা কমপ্লিট হয়ে এসছে, আর একটু মিক্স করলেই কিন্তু মিক্স করে নেওয়া কমপ্লিট হয়ে যাবে। তো এই পর্যায়ে
পর্যায়ে আপনারা এখানে করবেন অর্ধেক লেবু নিতে হবে, যে লেবুটা আমরা খেয়ে থাকি সেটাকে টিপে এর জুসটাকে বের করে নিতে হবে। তো বের করে নেওয়ার পর অর্ধেক লেবুর রস আমি দিয়ে দিচ্ছি কেক ব্যাটারের মধ্যে। তো আপনারা 1 টেবিল চামচ পরিমাণে এখানে লেবুর জুস ব্যবহার করতে পারেন। এটা দিলে কি হয়, কেকটা একদম সাদা হবে এবং কেকের মধ্যে যে ডিম দিয়েছি সেই ডিমের গন্ধ একটুকু পাবেন না। অবশ্যই টিপসটা ফলো করবেন এবং কেক একদম পারফেক্ট হবে। তো আপনারা ভিনিগার ব্যবহার করতে যাবেন না, আমি সাজেস্ট করব লেবুর রস ব্যবহার করতে। সেক্ষেত্রে ডিমের একটুকু গন্ধ পাবেন না কেকের মধ্যে। একবার আপনার এইভাবে কাজটি করতে পারেন, দেখবেন হাতে হাতে রেজাল্ট পেয়ে যাবেন। তো হ্যান্ড মিক্সের সাহায্যে খুবই আলতোভাবে মিক্স করে নেওয়ার পর আমি স্প্যাচুলার সাহায্যে একটু ভালো মতো মিক্স করে নিচ্ছি যাতে স্মুথভাবে মিক্সটা হয়। তো ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম থিকনেসের একটা ব্যাটারের ঘনত্ব বানিয়ে নিতে হবে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আমার ব্যাটার তৈরি হয়ে গেল। তো আমাদের তৈরি করে রাখা মোল্ডের মধ্যে সম্পূর্ণ ব্যাটারটি আমি ঢেলে দিচ্ছি। অবশ্যই কিন্তু খুব ভালো মতো সম্পূর্ণ ব্যাটারটি ঢেলে দিতে হবে। ঢেলে দেওয়ার পর একটা কাঠির সাহায্যে এরকম করে দাগ কেটে নিচ্ছি। এই দাগটা কাটলে কি হয়, কেকটা একদম পারফেক্টভাবে ফোলে এবং কেকের ভিতরে বড় বড় ছিদ্রগুলো হয় না। তো আপনার দাগটা খুব ভালো মতো কেটে নেবেন কাঠির সাহায্যে। তো দাগটা কাটার পর ট্যাপ করে নিচ্ছি যাতে এক্সট্রা বাতাসগুলো থাকলে বেরিয়ে যায়। কেকটাকে আমি বেক করতে চলে যাচ্ছি। গ্যাসের চুলার মধ্যে একটা জায়গার মধ্যে খুব সামান্য পরিমাণে বালি একটা স্ট্যান্ড দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট লো আঁচে প্রিহিট করে নিয়েছিলাম। প্রিহিট করা জায়গার মধ্যে কেকের মোল্ডটাকে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কেকটা বেক করে নিচ্ছি 30 মিনিট মতো। দেখবেন যখন অর্ধেক ফুলে যাবে, তো এই পর্যায়ে চাইলে আপনারা এখানে কিছু ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। এটা পুরোপুরি অপশনাল, কেকটি দেখার সৌন্দর্যের জন্য আমি ব্যবহার করছি, আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। কিছু কাঠবাদাম, কিছু কিশমিশ, কিছু পেস্তা বাদাম আমি দিয়েছি। তো দেখবেন কেকটা প্রায় হয়ে যাওয়ার পথে, তখনই আপনারা এটা দিয়ে দেবেন। তো দেখুন আমি দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট মতো বেক করে নিচ্ছি। 10 মিনিট পরে কিন্তু আমার কেকটি একদম পারফেক্ট হয়েছে। স্টিলের ঢাকনা ব্যবহার করার কারণে কিন্তু এই কালারটি এসছে। আমি আরও কিছুক্ষণ রাখলে আরও বেশি কালার আসতো, তো আমি আর রাখলাম না। কেকটি পারফেক্ট হয়েছে। কাঠির সাহায্যে চেক করে নিলাম, কেকটি আমার পারফেক্ট হয়েছে। কেকটি আমি রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিয়েছি। তো আমি যে টিপসগুলো বলেছি অবশ্যই পারফেক্টভাবে ফলো করবেন, তো আপনারা পারফেক্ট রেজাল্ট পাবেন। তো দেখুন আমি রুম টেম্পারেচারে রাখার পর নাইফের সাহায্যে ধারগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি, কেকটা মোল্ড আউট করতে সুবিধা হবে। তো দেখুন আমি কিভাবে মোল্ড আউট করছি, খুবই সহজভাবে কিন্তু কেকটা মোল্ড আউট হয়ে যায়। তো মোল্ড আউট করার পর লেখালেখি কাগজটিও কিন্তু খুব সহজভাবে সরে যায়। একদম ওভেনের মতো কালার এসছে, বেশি কালার আসেনি, একদম পারফেক্টভাবে কালার এসছে। বেকারিতে যে কেক আপনারা কিনে খান হুবহু সেই কেক আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন, ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আজকের রেসিপি কেমন লাগলো, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো দেখুন কেকের ভিতরটা কতটা সুন্দর এবং কতটা পারফেক্ট হয়েছে। বড় বড় ছিদ্র হয়নি, 2-1টা হয়েছে। এটা হতে পারে যদি কাঠিটা ভালোভাবে না ঘোরানোর কারণে এই 2-1টা মোটা মোটা ছিদ্র হতে পারে। তো দেখুন কেকটা কতটা পারফেক্ট হয়েছে এবং স্পঞ্জি হয়েছে। তো আমি কেকগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি, আপনারা নিজের পছন্দ মতো পিস করে কেটে নিতে পারেন। তো আজকের রেসিপিটি অবশ্যই আপনারা তৈরি করবেন, তৈরি করে আমাকে জানাতে ভুলবেন না কেকগুলো কেমন হয়েছে। একদম দোকানের মতো পারফেক্ট কেক হয়েছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটিতে। বলে বোঝানোর মতো কিছুই নেই কেকগুলো কতটা পরিমাণে পারফেক্ট এবং কতটা পরিমাণে স্পঞ্জ হয়েছে। কেকগুলো ভীষণ খেতে মজার হয়, একদম দোকানের মতো হয়। অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটি এই পর্যন্ত, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ওকে বাই।